চৈত্র চলছে, বৈশাখ চলছে, এই টাইমে প্রতিটা সবজি তৈরি হতে দেরি হয়। আলু তো চৈত্র মাসে উঠে, আলুর পরে সবজি তৈরি লাগায়। সবজি তো এখনো ফুললি আসেনি, এখন বরং একটু অভাব বর্তমানে জমিতেই একটু অভাব। জমিতে তো না রে ভাই, কোথায় থেকে দিব? এই কারণে সবজির কোনো সিন্ডিকেট হয় না, বলে দেন। সবজির কোনো ধরনের সিন্ডিকেট হয় না, অবশ্যই হয় না। হাজার হাজার মানুষের এই সবজি যোগান দেয় শহরে। এই ঈদের পরে এই সবজির উপরে কেন এত চাপ পড়েছে এবং কেনই বা আমরা এর প্রতিকার করতে পারি না? বর্তমানে আমরা যা দেখছি তাতে আমাদের এই সবজির বাজার তো এত বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু বেশি কেন? যোগান কি এর জন্যে দায়ী, না আমাদের বাজার দর দায়ী, না মধ্যস্থ কোনো এক সত্তাভোগী যারা বাজারজাত করতে বাধার সৃষ্টি করে তারা দায়ী? এ প্রসঙ্গেই আমি একটি কথা উদ্ধার করতে চেষ্টা করছিলাম। এই যে একটু সবজির বাজার বেশি, এর জন্য কি জিনিসটা দায়ী ভাই? আপনার মতে কি বলেন? এটি কি মাস? এটা হলো ধরেন চৈত্র মাস। চৈত্র মাস না, বৈশাখ চলছে। বৈশাখ চৈত্র পার হয়, চৈত্র চলছে, বৈশাখ চলছে, এই টাইমে প্রতিটা সবজি তৈরি হতে দেরি হয়। আলু তো চৈত্র মাসে উঠে, আলুর পরে সবজি তৈরি লাগায়। সবজি তো এখনো ফুললি আসেনি, এখন বরং একটু অভাব বর্তমানে জমিতেই একটু অভাব। জমিতে তো না রে ভাই, কোথায় থেকে দিব? এই কারণে সবজির কোনো সিন্ডিকেট হয় না, বলে দেন। সবজির কোনো ধরনের সিন্ডিকেট হয় না, অবশ্যই হয় না, এবং আমদানি হলে কমে যায়। জমি থেকে উঠে তেলের দাম কমান। হ্যাঁ, জমি থেকে উঠে আনার পরে এটা একদম যারা খায় এইভাবে বাজারজাতি করা হয় বরং, তাই নয় কি? হ্যাঁ ভাই, তেলের দাম কমাতে তাহলে অন্যান্য দিকে সরকারের ঝুঁকি নেওয়া দরকার, যেমন বিদ্যুৎ, তেল, যা এই জিনিসগুলা যারা উৎপাদন করে সেই উপকরণগুলোর দাম কমানোই আমাদের দাবি সরকারের কাছে, তাই কি না? দাম প্রচুর দাম ওষুধের। হ্যাঁ, 100 টাকার ওষুধ 450 টাকা, 500 টাকা কীটনাশক ওষুধ। হ্যাঁ, ওরা কোথায় পাবে? তাও ঠিক মতো যোগান পাওয়া যাচ্ছে না। সমস্যা হলো